বাংলাদেশ যে সমস্ত প্রোডাক্ট ভারতে পাঠিয়ে তাদের অর্থনীতিকে চাঙ্গা করার চেষ্টা করেছিল, এই সব প্রোডাক্ট এবার স্থলপথে আসা বন্ধ, জলপথে আসতে হবে, তাও দুটো বন্দর। এবার তোমাকে একটু প্রোডাক্টগুলো দেখাই, তুমি দেখো। এটা হচ্ছে বাংলাদেশের একটা কুকিজ, এটা মেড ফর বাংলাদেশ। এই ধরনের প্রোডাক্ট ভারতের বাজারে বাংলাদেশ পাঠায়। তুমি দেখো এখানে লেখা রয়েছে প্রোডাক্ট অফ বাংলাদেশ। এইগুলো স্থলপথে পাঠিয়ে, কম খরচায় পাঠিয়ে বিপুল টাকা ভারত থেকে বাংলাদেশে যায় এবং ব্যবসায়িকভাবে তারা যথেষ্ট লাভবান হচ্ছিলেন। আরও একটি দেখো, এই ধরনের বিস্কুট, যার ভারতের বাজারের মূল্য বেশ কিছু টাকা, কিন্তু বাংলাদেশের এই প্রোডাক্টের খরচ 50 টাকা। এই ধরনের বিস্কুট, এই ধরনের সাবান, এই যে একাধিক প্রোডাক্ট রয়েছে তুমি দেখতে পাচ্ছ, যে প্রোডাক্টগুলো স্থলপথে কার্যত ভারতে পাঠিয়ে বাংলাদেশ তাদের অর্থনীতিকে চাঙ্গা করার যে কৌশল কয়েক বছর ধরে দশকের পর দশক রেখেছিল, এবার সেখানে বড় ধাক্কা। এবং এর পেছনে ইউনূস সরকারের ভূমিকা রয়েছে অনেক বেশি, কারণ ভারত বাংলাদেশের সম্পর্ক যথেষ্ট ভালো ছিল। এই যে তুমি ড্রাই কেকটা দেখছো, এটাও কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট। আমি বাংলাদেশের কোথায় এটা তৈরি হয় তুমি দেখে নাও, হবিগঞ্জ অ্যাগ্রো লিমিটেড, হবিগঞ্জে এই প্রোডাক্ট তৈরি হচ্ছে বাংলাদেশের, যেটা স্থলপথে খুব সহজে ভারতে প্রবেশ করছিল এতদিন ধরে। তাতে এগুলো আর স্থলপথে আসবে না, আসবে জলপথে, খরচা অনেক বেশি।